হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সেশনালে এক নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরা দেখব যে কিভাবে আমরা একটা অ্যারেকে ইনপুট নিতে পারি এবং ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে সেই অ্যারে এলিমেন্টগুলোকে আমরা প্রিন্ট আউট করতে পারি এবং ডিসপ্লেতে দেখাতে পারি। সেটি আমরা কি এই যে ইমো 8084 এই ইমুলেটর ব্যবহার করে আমরা কি সেটি দেখাবো। তো আজকে আমরা যেটি দেখব, তো সেটার জন্য আমরা শুরু করি। তো প্রথমে আমরা ইনক্লুড করে নিব আমাদের যে লাইব্রেরি আছে সেটি ইনক্লুড করে নিব, সেটি হচ্ছে imo808086.inc। তো আমাদের প্রথমে এটা ইনক্লুড করে নিতে হবে। তারপরে আমাদের যে বেসিক স্ট্রাকচার সেটি হচ্ছে মডেল স্মল, তারপরে ডট স্ট্যাক লাগবে, সেটি হচ্ছে 100 তারপরে আমাদের যে ডেটা সেগমেন্ট সেই ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্টের মধ্যে প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা একটা মেসেজ প্রিন্ট করব ইউজারের কাছে, সেটি হচ্ছে ইন্টার অ্যারে, যেটা আমরা ইনপুট নিব সেটা আমরা মেসেজ শো করব। তো সেজন্য আমরা ইনপুটের জন্য আমরা নিলাম তো আইডিবি। তো সেখানে আমরা মেসেজ প্রিন্ট করব যে ইন্টার, আমরা দেখা যাচ্ছে 4টা ডিজিট নিতে যাচ্ছি, তো 4 ডিজিট নাম্বার, ইন্টার 4 ডিজিট নাম্বার, এটা আমরা ইউজার থেকে নিব। তো নেওয়ার পরে আমরা আরেকটা মেসেজ শো করব যেটা হচ্ছে আউটপুটের জন্য, সেটা আউটপুট। তো আউটপুটের জন্য আমাদের প্রথমে আমরা নিউ লাইন প্রিন্ট করার জন্য আমাদের 10 এবং 13 এই দুইটা নাম্বার দরকার হয়। তারপরে আমরা লিখব যে অ্যারে এলিমেন্ট ইজ। তো অ্যারে এলিমেন্ট ইজ, এটা হচ্ছে অ্যারে এলিমেন্টগুলো প্রিন্ট করার জন্য। তো এখন আমরা একটা অ্যারে ডিফাইন করব। তো অ্যারে ডিফাইন করার জন্য আমাদের সেমভাবে আমাদের ডিবি এটা লিখতে হবে। তারপরে আমাদের অ্যারে সাইজটা আমরা ডিক্লেয়ার করব। তো অ্যারে সাইজ এখানে আমরা 4 নিচ্ছি। তারপর আমাদের এই যে এই ফাংশনটি লিখতে হবে ডিইউপি, তারপর আমাদের একটা কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক কেন, তারপর আমাদের ব্র্যাকেট ক্লোজ। কোশ্চেন মার্ক কেন নেওয়া হচ্ছে, কোশ্চেন মার্ক এই কারণে নেওয়া হচ্ছে যে আমরা ইউজার থেকে ইনপুট নিব, এই অ্যারেতে স্টোর করব, সে কারণে আমাদের কোশ্চেন মার্ক লেখা লাগবে। এরপরে আমরা চলে যাচ্ছি কোড সেগমেন্টে। আমাদের ডেটা সেগমেন্টের কাজ শেষ। তো কোড সেগমেন্টে যে আমাদের কি লিখতে হয়, আমাদের যে মেইন ফাংশন কি ডিক্লেয়ার করতে হয়, মেইন প্রসিডিউরস, তারপরে আমাদের লিখতে হয় মেইন এনডিপি, তারপরে আমাদের মেইন। এর মাধ্যমে আমরা কি মেইন ফাংশনের স্ট্রাকচারটি তৈরি করলাম। এবার আমাদের যে ডেটা সেগমেন্ট আছে সেই সেগমেন্টকে যখন আমরা ইনিশিয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের দুইটা লাইনের কোড লিখতে হয়, সেটি হচ্ছে মুভ ax@data, তারপরে মুভ ds_ax। এই দুইটা লাইনের মাধ্যমে আমরা কি করলাম, ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করে ফেললাম। এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য আমাদের একটি মেসেজ শো করতে হবে। সেটার জন্য আমাদের যে স্ট্রিং আছে সেই স্ট্রিং ফাংশনকে কল করলে হয়ে যাবে লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, ইনপুটের জন্য তারপরে ইন্টারাপ্ট 21h, এটাকে কল করে দিলাম। এবার আমাদের ইনপুট যেই মেসেজটি ছিল সেটি আমরা কনসোলে শো করে ফেলছি। এবার আমাদের ইনপুট নেওয়া লাগবে। তো ইনপুট নেওয়ার জন্য অ্যারে ইনপুট নেওয়ার জন্য আমরা যেরকম সি এবং C++-এর ক্ষেত্রে কি করতাম, আমরা লুপ চালাতাম। তো লুপ চালাই আমরা কি করতাম, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমরা আলাদা আলাদা ডেটাগুলোকে স্টোর করাতাম। ঠিক একইভাবে এখানে লুপ কন্ডিশন লাগবে। তো লুপ কন্ডিশনের জন্য আমাদের যে রেজিস্টার দরকার হয় সেটি হচ্ছে CX রেজিস্টার। তো CX রেজিস্টারে আমরা ডিফাইন করে দিচ্ছি যে এখানে আমরা 4 বার আমরা কি লুপ চালাবো বা 4টা ডিজিট স্টোর করতে চাচ্ছি, সে কারণে আমরা CX এর ভ্যালু দিয়ে দিচ্ছি 4। তো 4CX। তারপরে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে আমাদের একটা পয়েন্টার লাগবে। তো পয়েন্টারের জন্য আমাদের যে সোর্স ইন্ডেক্স SI এটি দরকার হবে। তো এটি কোথায় পয়েন্ট করবে, এটি হচ্ছে আমাদের যে অ্যারে আছে সেই অ্যারের ফার্স্ট ইন্ডেক্সকে পয়েন্ট করবে। তো ফার্স্ট ইন্ডেক্সে পয়েন্ট করার জন্য আমাদের এই কোডটি লিখলেই হয়ে যাবে অফসেট ARR। অফসেট ARR মানে ARR যে আমাদের অ্যারে আছে সেটার যে ফার্স্ট সোর্স ইন্ডেক্স, সেই ফার্স্ট সোর্স ইন্ডেক্সে এই SI আমরা হচ্ছে পয়েন্ট করে দিছি। এবার আমাদের যে একটা লেভেল নিলাম সেটি নিলাম হচ্ছে আমাদের এ লেভেলের মধ্যে আমরা কি করব, এই লেভেলের মধ্যে আমরা হচ্ছে যেহেতু ইউজার থেকে ইনপুট নিতে চাচ্ছি, তো এই লেভেলের মধ্যে আমরা ইউজার থেকে ইনপুট নিব। তো ইনপুটের জন্য আমাদের যে ফাংশনটি লিখতে হয় সেটি হচ্ছে মুভ AH1, তারপরে ইন্টারাপ্ট 21h, তারপরে আমাদের যে ইন্ডেক্স অনুযায়ী আমরা কি ইনপুট নিতে চাচ্ছি। তো ইন্ডেক্স অনুযায়ী ইনপুট নিতে গেলে অ্যারেতে স্টোর করতে যদি চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে এই যে সোর্স ইন্ডেক্স আছে এই সোর্স ইন্ডেক্সকে আমরা এর মধ্যে ইনক্লুড করব এবং আমরা AL রেজিস্টার থেকে ইনপুট নিব এবং এই যে সোর্স ইন্ডেক্স এখানে কি স্টোর করাবো। এর মাধ্যমে আমাদের কি অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে আমাদের এলিমেন্টগুলো স্টোর হয়ে যাবে। তো তারপর আমরা যেটি করতে হবে সেটি হচ্ছে ইনক্রিমেন্ট করতে হবে SI এর ভ্যালু। ঠিক একইভাবে আমরা যখন ফর লুপ ইউজ করতাম তখন সেখানে এর ভ্যালুটি ইনক্রিমেন্ট করতাম অ্যারে স্টোর করার পরে হয়ে গেলে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য। ঠিক একইভাবে এখানে কি
এই ইনক্রিমেন্ট এসআই এর মাধ্যমে আমরা কি সোর্স ইন্ডেক্সটাকে কি করলাম ইনক্রিমেন্ট করলাম, যাতে পরের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে আমরা কি ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারি। এরপরে আমাদের লুপ চালাবো এবং লুপ এবং এই লুপটি চলবে কতবার, যতবার সিএক্স এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 4 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলতে থাকবে। এরপরে লুপের কাজ শেষ। তো লুপ থেকে বের হয়ে আসবো। লুপ থেকে বের হয়ে আসার পরে আমাদের যে মেসেজটি প্রিন্ট করাতে হবে সেটি হচ্ছে আমাদের আউটপুট অ্যারে। তো আউটপুট অ্যারের জন্য আমাদের যে এই ফাংশনটি কল করব সেটি হচ্ছে স্ট্রিং ফাংশন AH9, তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেস DX এর সাহায্যে আমরা কি করব, আউটপুটের জন্য আমরা আউটপুট মেসেজটি প্রিন্ট করে দিই। এবার আউটপুট মেসেজ প্রিন্ট করা হয়ে গেছে। তো আউটপুট মেসেজটি যদি আউটপুট দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের আবার লুপ কন্ডিশনের মাধ্যমে কি প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ আমাদের এলিমেন্টগুলোকে প্রিন্ট করতে হবে। সেজন্য আমাদের আবার মুভ CX কাউন্টার রেজিস্টারের মান আবার 4 লিখতে হবে এবং তারপরে আমাদের যে অফসেট আছে সেই অফসেট সোর্স ইন্ডেক্স অনুযায়ী আবার সেই অফসেটকে আমাদের কি করতে হবে, টার্গেট করে দিতে হবে বা অ্যাসাইন করে দিতে হবে, যে অফসেটটাকে আমাদের এই সোর্স ইন্ডেক্সে যে পয়েন্ট করে দিলাম। তো পয়েন্ট করা হয়ে গেছে। এবার আমরা আরেকটা লেভেল নিচ্ছি, সেটি হচ্ছে বি লেভেলের মাধ্যমে আমরা কি আউটপুট করব। তো আউটপুটের জন্য আমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে আমাদের আউটপুট ফাংশন জেনারেট করতে হয়, সেটি হচ্ছে AH2। তারপর আমাদের আউটপুটের জন্য আমাদের কি ইউজ করতে হয়, সেটি হচ্ছে DL রেজিস্টারে আমরা আউটপুট করে থাকি। তো আউটপুট করতে চাচ্ছি কি, আউটপুট করতে চাচ্ছি হচ্ছে প্রত্যেকটা অ্যারের এলিমেন্টকে। তো এলিমেন্ট আউটপুটের জন্য আমাদের এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সোর্স ইন্ডেক্সটাকে আমরা পাঠাবো, তাহলে আমাদের DL রেজিস্টারে সেটি কি আউটপুট শো করবে। তো আউটপুট করার জন্য আমরা আউটপুটটাকে কল করার জন্য ইন্টারাপ্ট 21H কে কল করব, যাতে আমাদের প্রথম কি আমাদের যে এলিমেন্টটি আছে সেই এলিমেন্টটি কি আউটপুট হয়ে যাবে। তারপর আমাদের কি করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে SI এর ভ্যালু। তো এই যে আউটপুট হয়ে গেল, তো এই যে আউটপুট হওয়ার পরে আমরা চাচ্ছি যে একটা স্পেস প্রিন্ট করতে। তো স্পেস প্রিন্ট করার জন্য আমাদের মুভ AH2, তারপরে মুভ DL 32 এই কোডটি লাগবে, তারপরে ইন্টারাপ্ট 21H কে কল করে দিব, তাহলে আমাদের একটি স্পেস প্রিন্ট হয়ে যাবে। তো স্পেস প্রিন্ট করার জন্য 32 কেন, ডেসিমাল ভ্যালু, এটি হচ্ছে আমাদের কোরেসপন্ডিং ডেসিমাল ভ্যালু। আমরা যদি চার্টে যাই তাহলে আমরা দেখতে পারবো যে স্পেস হচ্ছে আমাদের এই যে 32 হচ্ছে কোরেসপন্ডিং স্পেসের কোরেসপন্ডিং বাইনারি বিট, সেটির জন্য আমাদের কি আমাদের 32 ব্যবহার করতে হবে। তো 32 ইউজ করার পর আমাদের স্পেস হয়ে যাবে। স্পেসের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমরা লুপ করে দিব বিকে, যে যতক্ষণ পর্যন্ত বি চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা সোর্স ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করতে পারবো। এভাবে আমাদের প্রিন্টিং কাজ শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো এক্সিট পোর্শনে। তো এক্সিট লেভেলে এসে আমরা এক্সিট করে দিব, সেটি হচ্ছে আমাদের মুভ AH4CH ইন্টারাপ্ট 21H, এটার মাধ্যমে আমাদের কোড এক্সিট হয়ে যাবে। তো এবার আমাদের কোডটি লেখা শেষ। এবার যদি আমরা রান করে দেখি যে কোনো ইরর আছে কিনা। তো রান করার পরে আমরা দেখতে পাচ্ছি কোনো ইরর নাই। এবার আমরা রান করলাম। তো এখানে আমাদের প্রথমে কনসোলে যাচ্ছে ইন্টার 4 ডিজিট নাম্বার। তো আমরা 4 ডিজিট নাম্বার দিলাম 5423। তো আমরা দেখতে পাচ্ছি আউটপুটে আমরা এলিমেন্ট পাচ্ছি 5423। তো এইভাবে আমরা কি করতে পারলাম, যে একটা অ্যারেকে ইনপুট নিতে পারলাম এবং ইনপুট নেওয়ার পরে সেটি ইউজারের কাছে ডিসপ্লে বা প্রিন্ট আউট করে দেখাতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আপকামিং নতুন আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান।